আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র আমাদের রবের জন্য, যিনি আমাদেরকে একটি মহান দিন দিয়েছেন, যে দিন আমাদেরকে শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছে দেওয়ার জন্যই দিয়েছেন, দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্যই দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রেই প্রতিটি মুহূর্তে প্রতিটি অবস্থায় কিভাবে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, গোলামি করব, সেই পথ নির্দেশিকা তিনি সুন্দরভাবে আমাদেরকে দেখিয়েছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ আব্দুল্লাহ আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজ খুতবাটি পেশ করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ, খুবই চমৎকার। তা হলো শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। আলহামদুলিল্লাহ, আমরা এই চমৎকার বিষয়ে এখনই খুতবার অনুবাদ শুনব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক এবং আমরা যা শুনব তার উপর আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব আজকের খুতবায় তিনি মূলত 6টি মেসেজ আমাদেরকে দিয়েছেন। আমরা একটি একটি করে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তবে সর্বপ্রথমেই তিনি একটি ভূমিকা পেশ করেছেন, ভূমিকাটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে, হে আল্লাহর বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার আনুগত্য করার জন্য। কারণ আনুগত্য করলে তিনি খুশি হন, তিনি সন্তুষ্ট হন। আলহামদুলিল্লাহ। সাথে সাথেই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার অবাধ্য হতে নিষেধ করেছেন। কারণটা কি? কারণ অবাধ্যতাকে, পাপকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, সেজন্যই। আর আমি আপনি জীবনে, আমাদের এই জীবনে যত ভালো আমল করব অথবা যদি কোনো মন্দ আমল করেই ফেলি, সকল আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে দিবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি সামান্য থেকে সামান্য পরিমাণ ভালো আমল করবে তারও পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। অনুরূপভাবে যে ব্যক্তি সামান্য থেকে সামান্য মন্দ আমল করবে, পাপ কাজ করবে, তারও প্রতিদান, শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন। নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে, আমাদের সবাইকে সৎ আমল করার তৌফিক দান করেন, অসৎ কর্ম থেকে, আমল থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এভাবেই তিনি চমৎকার একটি ভূমিকা পেশ করার পর তিনি তার মূল খুতবায় প্রবেশ করেছেন এইভাবে যে, প্রথম পয়েন্ট আজকের খুতবার, সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই যে পার্থিব জগৎ, এই জীবন কখনো স্থির থাকে না, এর পরিবর্তন ঘটে থাকে। কারণ কি? কারণ পৃথিবীর অবস্থাই হচ্ছে এমন যে পৃথিবী চিরকাল, অনন্তকালের জন্য এটাকে সৃষ্টি করা হয়নি, এটা ধ্বংস হয়ে যাবে। এরই হচ্ছে প্রমাণ কালের অবস্থার পরিবর্তন ঘটা। তাই এই যে কয়েকদিন আগে বা কিছুদিন আগে আমাদের জীবনটি ছিল এমন যে পৃথিবীর অবস্থা ছিল অনুর্বর অবস্থা, বৃক্ষরাজি, তরুলতা সব কিছু যেন মৃত্যুবরণ করতেছিল। জমির অবস্থা ছিল অনুর্বর জমি, আর জমি যেন মৃত্যুবরণ করেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বৃষ্টি বর্ষণ করে সেই মৃত জমিনকে জীবিত করেছেন। এরপরে বিভিন্ন রকম ফসলাদি, ফলফলাদি, তরুলতা, বৃক্ষরাজি, এই সকল কিছুর মধ্যে যেন নতুন এক প্রাণের সঞ্চার ঘটেছে। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত জমিনকে জীবিত করলেন বৃষ্টির পানি দ্বারা, মৃত পরিবেশকে আল্লাহ তাআলা নতুন করে একটি জীবন দিলেন, সজীব পরিবেশ আমাদেরকে দান করলেন। এটাই হচ্ছে প্রমাণ যে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পূর্বে
মৃত্যুর পরে মানুষকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন, এটাই হচ্ছে প্রমাণ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 50 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে আমাদেরকে দৃষ্টান্ত দিচ্ছেন যে ফানজুর ইলা আথারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদ বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দিকে দৃষ্টিপাত করো, দেখো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে মৃত্যুর পরে পুনরায় জীবন দিয়েছেন। ঠিক এভাবেই আল্লাহ তাআলা মৃতদেরকেও মৃত্যুর পরে পুনরায় তাদেরকে জীবিত করবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। তাই সম্মানিত খতিব সাহেব তিনি এই দৃষ্টান্তটি দেওয়ার পরে বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যখন দেখতে পাও যে গ্রীষ্মকাল, তোমরা যখন দেখতে পাও বসন্তকাল এসেছে, তখন স্মরণ করো যে এটাই প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও মৃত্যুর পরে জীবিত করবেন। সুতরাং আজকের এই সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে যে সূক্ষ্ম তথ্যটি দিচ্ছেন, এই শীতকাল আগমনের মাধ্যমে গ্রীষ্মের পরে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মৃত্যুর পরে পুনরায় জীবন দিবেন, আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতিটি মুহূর্ত যেন মূল্যায়ন করার তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহ তাআলার আনুগত্য করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমিন। দ্বিতীয় যে মেসেজটি সম্মানিত খতিব সাহেব দিচ্ছেন তা হচ্ছে যে এই যে শীতকাল আগমন করেছে, এই মুহূর্তে শীতের পোশাকের প্রয়োজন। এই পোশাক ক্রয় করার মতো সকল মানুষের কিন্তু অর্থ নেই, সবার কাছে শীতের পোশাক থাকে না। অসংখ্য দুর্বল শ্রেণীর মানুষ রয়েছে সমাজে, যাদের পোশাক ক্রয় করার মতো কোনো ক্ষমতা নেই। তাই তিনি মুসলমানদেরকে বলছেন যে হে আল্লাহর বান্দারা, তোমরা ওই সমস্ত দুর্বল অনাহার ক্লিষ্ট মানুষদের পার্শ্বে দাঁড়াও, তাদেরকে শীতের পোশাক দান করো এবং তাদেরকে খাদ্য দাও। আর এই কাজ, এই কল্যাণকর কাজ যদি তোমরা করতে পারো, তাহলে মনে রাখবে আল্লাহ তাআলার কাছ থেকে তোমরা পাবে মহা পুরস্কার, আর আল্লাহর কাছেই তোমরা পুরস্কারের আশা করবে। আর জেনে রেখো, অসহায় অনাহার ক্লিষ্ট মানুষের পার্শ্বে দাঁড়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ মুসিবতকে দূর করে দেন, দুনিয়াতে আখিরাতে অসংখ্য কল্যাণ দান করেন, আলহামদুলিল্লাহ। এবং আমরা যা কিছু খরচ করব, এই খরচ এগুলোর দ্বারা আমরাই নিজেরাই উপকার পাই, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কল্যাণে আসে না। এবং যা কিছু খরচ করব তা যেন আল্লাহর জন্য খরচ করি, এই উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 272 নম্বর আয়াতের মধ্যে কি চমৎকার করে আমাদেরকে নসিহত করছেন যে ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা যা কিছু সম্পদ খরচ করে থাকো কল্যাণকর, তা কিন্তু তোমাদের জন্যই তোমরা খরচ করে থাকো। আর ওমা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু খরচ করো তা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই খরচ করবে। এর মানে আমরা যেন মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায়, মানুষকে শোনানোর জন্য কোনো খরচ যেন না করি, যা আমাদের অধিকাংশ মানুষের চরিত্র। আল্লাহর জন্য খরচ করি না, খরচ মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশাই করে থাকি, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মধ্যে নিষেধ করলেন যে এমনটি করবে না, বরং যা কিছু খরচ করবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই করবে। কেন? তাহলে লাভটা কি হবে? আল্লাহ তাআলা বলছেন ওমা তুনফিকু মিন খায়রি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন, তোমরা যা কিছু খরচ করো সব কিছুর পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন, সুবহানাল্লাহ। এবং ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদের উপর সামান্যতম জুলুম করা হবে না। অর্থাৎ তোমরা দুনিয়াতে খরচ করবে আর তার প্রতিদান তোমাদেরকে আখিরাতে দেওয়া হবে না, এমনকি দুনিয়াতেও দেওয়া হবে না, এমনটি হতেই পারে না। এমন জুলুম আল্লাহ তাআলা তোমাদের উপর করবেন না, বরং পরিপূর্ণভাবে তোমাদেরকে তার প্রতিদান দান করবেন, সুবহানাল্লাহ। আবার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যেন এই কঠিন মুহূর্তে, শীতের তীব্রতার সময় আমরা যেন গরিব দুঃখী মানুষদেরকে ভুলে না যাই, সমাজের দুর্বল মানুষগুলোর কথা ভুলে না যাই। সেই মেসেজটি আমাদেরকে সম্মানিত খতিব সাহেব
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে দাঁড়িয়ে দিয়েছেন। আমরা যেন এর উপর আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। 3 নম্বর, তিনি আমাদেরকে যে মেসেজটি দিচ্ছেন তা হচ্ছে যে হে আল্লাহর বান্দারা, এই যে শীতকাল আগমন করেছে, এই শীতকালটা আসলে মুমিনদের জন্য হচ্ছে রবিউল মুমিনিন, মুমিনদের জন্য হচ্ছে বসন্তকাল। সুবহানাল্লাহ। কেন? মুমিনগণ এই শীতকালে তারা ইবাদতের বিভিন্ন ময়দানে মাঠে তারা ঘোরাফেরা করবে, বিচরণ করবে, বিভিন্ন ধরনের ইবাদত করে তারা তাদের জীবনকে সজ্জিত করবে, হৃদয়কে করবে তারা পুত পবিত্র। কারণ এত সুযোগ আল্লাহ তাআলা এই শীতকাল ইবাদতের জন্য দিয়েছেন যে রাতের অন্ধকারে আমরা যদি তাহাজ্জুদ নামাজ পড়ি কোনো কষ্ট নেই, পর্যাপ্ত পরিমাণ ঘুমাতেও পারবো, আবার তাহাজ্জুদ নামাজও পড়তে পারবো আলহামদুলিল্লাহ। দিনের বেলা আমরা রোজা রাখবো, এতেও আমাদের কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, তৃষ্ণা এবং ক্ষুধার কোনো কষ্ট আমাদেরকে অনুভব করতে হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সেই 1400 বছর আগে বলেছিলেন যে এই যে শীতকাল, আস-সাওমু ফিশ শিতাই আল গানিমা আল বারিদা, শীতকালে রোজা পালন করা, সিয়াম পালন করা, এটা হচ্ছে একটি ঠান্ডা গনিমত আলহামদুলিল্লাহ, মানে ঠান্ডার সম্পদ, একটি ঠান্ডার সুযোগ যে শীতকালে মুমিনগণ তারা রোজা পালন করবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দিনের বেলা রোজার পালন করার তৌফিক দান করেন, রাতের বেলা যেন কিয়ামুল লাইল করতে পারি। বিশেষ করে এটা আমি আমার পক্ষ থেকে বলছি, সপ্তাহে 2টো রোজা, সোমবার এবং বৃহস্পতিবার, অন্তত একটি হলেও যেন আমরা পালন করি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। এই শীতের সময় পবিত্রতা অর্জন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর পানি থাকে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার সময় অনেকেই আমরা পবিত্রতা অর্জন করতে চাই না। কিন্তু এই শীতের সময় পবিত্রতা অর্জন করা যেমন কষ্ট, ঠিক এই পবিত্রতার অর্জনের বিরাট সুমহান মর্যাদাও রয়েছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ। বিশেষ করে 2টো পুরস্কার। একটি হচ্ছে শীতকালে পবিত্রতা অর্জন করলে পরে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন, এই ওয়াদা দিয়েছেন। সেই সাথে সাথে আমাদের পদমর্যাদাকে বিরাটভাবে বৃদ্ধি করবেন আলহামদুলিল্লাহ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যেমন সহিহ মুসলিমের 251 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না এমন একটি আমলের কথা, যে আমল করলে পরে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং তোমাদের পদমর্যাদাকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ তো আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসবাগুল উযু আলাল মাকারিহি, প্রচণ্ড শীতের সময় পরিপূর্ণভাবে অজু করা। 2, বেশি বেশি কদম দিয়ে মসজিদে গমন করা। 3, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। এই যে আমলগুলো, এই আমলগুলো করলে পরে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন আর তোমাদের পদমর্যাদাকে বিরাটভাবে বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহর কাছে আসুন দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে অলসতা থেকে মুক্ত হয়ে শীতকালে বেশি বেশি অজু করার তৌফিক দান করেন, আল্লাহর ইবাদত যেন আমরা বেশি করে পালন করতে পারি, সেই সাহায্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমিন। এরপরে সম্মানিত খতিব সাহেব আমাদের জন্য 4র্থ নাম্বার যে মেসেজটি দিচ্ছেন তা হচ্ছে এই যে যেখানেই কষ্ট, যেখানেই দুঃখ যন্ত্রণা, যেখানে মানুষের জন্য সমস্যা, সেখানেই রয়েছে ইসলামের সুন্দর নীতিমালা, উদারতা আলহামদুলিল্লাহ। শীতের সময় অজু করা যেমন কষ্ট, অনেক রোগীদের পক্ষে পানি ব্যবহার করা আদৌ সম্ভব নয়, তাদের জানের ক্ষতি হতে পারে। এজন্য শীতকালের অন্যতম একটি বিধান হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা যারা অজু করি তারা মোজার উপর মাসে করতে পারবো, সেটা চামড়ার মোজা হতে পারে অথবা সেটা কাপড়ের মোজা হতে পারে আলহামদুলিল্লাহ। সেই সাথে যারা অসুস্থ, পানি ব্যবহার করলে পরে তাদের জন্য ক্ষতির আশঙ্কা থেকে যায়, তারা তায়াম্মুম করে তাদের ইবাদত পালন করতে পারবে আলহামদুলিল্লাহ। এমনকি যাদের পানি ব্যবহার করলে পরে যে সমস্ত ক্ষত জায়গা রয়েছে গায়ে, শরীরে কোনো জায়গায় হয়তো ব্যান্ডেজ রয়েছে, ক্ষত জায়গা রয়েছে, সেখানে যদি পানি ব্যবহার করা হয় তাহলে ওই জায়গার ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি গোসল করি তাহলে পুরো শরীর আমরা গোসল করতে পারবো, পানি ব্যবহার করতে পারবো। কিন্তু যেখানে ক্ষত আছে,
ব্যান্ডেজ আছে, সেখানে আমরা শুধু মাসে করব আলহামদুলিল্লাহ। এই বিধানটিও আমাদের শরীয়ত আমাদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর এই সম্পর্কে আমরা পাবো সুনানুদ্দারকুতনিতে আমরা পাবো 729 নম্বর হাদিস। অনুরূপভাবে আবু দাউদে এসেছে 334 নম্বর হাদিস। সুতরাং শীতকালের মধ্যে এই বিধানগুলো বিশেষভাবে প্রণীত হয়েছে আলহামদুলিল্লাহ। এই হলো চতুর্থ নম্বর মেসেজ। পঞ্চম নম্বর মেসেজ হচ্ছে, সেটা আলাদা একটা ভিন্ন ধরনের, যা সৌদি আরবের সাথে বিশেষ করে সম্পৃক্ত। সম্মানিত খতিব সাহেব বলছেন, এই যে এখন সময় হচ্ছে ছুটির সময়, যে এই সময়টা মানুষ সাধারণত তাদের ব্যবহার করা উচিত কল্যাণকর কাজে, কিন্তু অনেক মানুষ এই ছুটিটা তারা ঘোরাফেরা করে, আমোদ প্রমোদ করে, বিনোদনের মাধ্যমে তারা সময়টিকে নষ্ট করে থাকে। তবে সেটা কিন্তু দূষণীয় নয়, সেটা হারাম নয়, যদি তারা সময়কে হারাম কোনো কাজে লিপ্ত না করে তারা এই সময়কে বিভিন্ন জায়গায় পৃথিবীর ভ্রমণ করে কাটাতে পারে, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তবে সেই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যখন আনন্দ ফুর্তি করব বা ঘোরাফেরা করব কোথাও, তখন কোনো অবস্থাতে আমরা যেন মানুষকে কষ্ট না দেই। আমাদের চক্ষুকে হারাম দৃশ্য থেকে নিম্নগামী রাখতে হবে, এবং আমরা যেন মানুষের চলাচলের পথে কখনো অবস্থান না করি, কখনো বসে না যাই, এবং রাষ্ট্রীয় সম্পদ কোথাও কখনো যেন আমরা নষ্ট না করি ঘোরাফেরার সময়। আর পরিবেশকে আমরা যেন দূষিত না করি। সেই সাথে আমাদের যে অতিরিক্ত উচ্ছিষ্ট যে সমস্ত ময়লা আবর্জনাগুলো বৃদ্ধি পায় আমাদের জীবন চলতে গিয়ে, এই সমস্ত ময়লাগুলো, অতিরিক্ত আসবাবপত্র যেখানে সেখানে আমরা যেন নিক্ষেপ না করি। অর্থাৎ এইভাবে ঘোরাফেরা করে আমরা যেন কোনো অবস্থাতে মানুষকে কষ্ট না দেই, মানুষকে যেন আমরা কষ্টের মধ্যে ফেলে না দেই। কারণ মানুষকে এভাবে কষ্ট দেওয়া, এটা হচ্ছে একটি কবিরা গুনাহ, একটি লানতের অন্যতম একটি কারণ, নাউজুবিল্লাহ। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে বলছেন যে দুটো লানত প্রাপ্ত অভিশপ্ত অবস্থা থেকে, পাপ থেকে তোমরা বিরত থাকো। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুটি অভিশাপপূর্ণ কি কাজ বলুন তো দেখি আমাদেরকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি হচ্ছে যারা মানুষের চলাচলের পথে প্রস্রাব পায়খানা করে মলমূত্র ত্যাগ করে থাকে। 2, আউফি যিল্লিহিম, মানুষ যেখানে আশ্রয় গ্রহণ করে বিশ্রামাগার মানুষের জন্য, সেই জায়গায় যারা এভাবে মল ত্যাগ করে থাকে। এই যে দুটো জায়গায় যদি মানুষ মল ত্যাগ করে, তাহলে এটা হচ্ছে, এই দুটো হচ্ছে লানতের অন্যতম একটি জায়গা, নাউজুবিল্লাহ। সুতরাং এই লানতপূর্ণ কাজ থেকে মানুষকে কোনো অবস্থাতে কোনোভাবেই আমরা যেন কষ্ট না দেই, সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কেননা অন্যথায় লানতের উপযুক্ত আমরা হয়ে যাব, নাউজুবিল্লাহ। এই হলো 5 নম্বর মেসেজ। 6 নম্বর মেসেজ অত্যন্ত সুন্দর, তা হচ্ছে সম্মানিত খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো শুকর আদায় করো। কারণ নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত কমে না, আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, হে আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ামতকে আরও বাড়িয়ে দেব, সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করি, তাহলে নিয়ামত কমবে না, বৃদ্ধি পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এই হলো 6টি মেসেজ আলহামদুলিল্লাহ আজকের খুতবা থেকে আমরা জানতে পেরেছি। 1 নম্বর হচ্ছে যে এই যে গ্রীষ্মর পরে আমাদের কাছে এই যে শীতকাল আগমন করেছে, এই যে কালের পরিবর্তন, মৃত জমি আবার পুনরায় জীবন পেয়েছে, এটা হচ্ছে প্রমাণ যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আবার জীবিত করবেন, সুবহানাল্লাহ। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পছন্দ করেন এই শীতকালে আমরা যেন গরিব দুঃখীদের পাশে দাঁড়াই, তাদেরকে শীতের বস্ত্র ক্রয় করে দিয়ে তাদেরকে খাদ্য দেই। 3, আমরা এই শীতকালে বিশেষভাবে ইবাদত করব, রোজা রাখব, কিয়ামুল লাইল করব এবং বেশি বেশি ওযু করব। 4 হচ্ছে আমরা শীতকালে তায়াম্মুম করতে পারি, মোজার উপর মাসে করতে পারি এবং আমাদের ক্ষত জায়গাগুলিতে মাসে করতে পারি, আলহামদুলিল্লাহ। 5, আমরা এই সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে যাই,
এই ভ্রমণ করতে গিয়ে, বিনোদন করতে গিয়ে আমরা যেন কখনো মানুষকে কষ্ট না দেই, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা যেন আমরা স্বীকার করি, নিয়ামত দাতাকে আমরা যেন ভুলে না যাই। তবে এক্ষেত্রে আমি বলতে পারি যে নিয়ামতের শুকর আদায় আসলে আমরা কিভাবে করব। শুধু কি মুখে বলবো যে আলহামদুলিল্লাহ এতটুকু যথেষ্ট? না। ওলামায়ে কেরামগণ নিয়ামতের শুকর আদায়ের 3টি পদ্ধতি বলেন। 1 নম্বর হচ্ছে হৃদয় দিয়ে অনুধাবন করা নিয়ামত দাতাকে। এই যে আমাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এগুলো আর কেউ নয়, আল্লাহ তাআলা দিয়েছেন। 2, মুখে উচ্চারণ করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন, আল্লাহর প্রশংসা বেশি বেশি করা। 3, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য করে আল্লাহকে দেখানো, হে আল্লাহ আমি তোমার নিয়ামতের শুকর আদায় করছি। এই 3টি পদ্ধতিতে আমরা যদি নিয়ামতের শুকর আদায় করি, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আমাদের নিয়ামত কখনো নিয়ে যাবেন না, তিনি নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন, আপনাকে অনেক উন্নত জীবন দান করবেন, বর্তমান যা আছে তার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ। দুনিয়াতেও দিবেন আর আখিরাতেও আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামত দান করবেন। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা খুতবার শেষাংশে পৌঁছে গেছি। এখানেই আজকের খুতবার অনুবাদ শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই খুতবা থেকে যা কিছু শোনার তৌফিক দিয়েছেন, আমরা যেন এর উপর আমাদের জীবনকে গঠন করে আমরা যেন ধন্য হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।